হ্যালো গাইস, কেমন আছো তোমরা? গুড মর্নিং। আর আমার দিন তো অনেক আগে, আজকে 6:30টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে ঝাল লেগে গেছে, আমি বেশি ঝাল খাই না। এই যে এখন হচ্ছে ঝিঙে পোস্ত, ঠিক আছে, এখন এটা রান্না করছি। রান্না মোটামুটি হয়ে গেছে। আজকে কি কি রান্না করলাম দাঁড়াও চলো দেখাই। এই যে ডিমের মানে অমলেট করে ঝোল, এটা হলো। এখানে কি আছে? এখানে হচ্ছে ওই যে সজনে ফুলের বড়া, এখানে শসা। এখানে আমি খাবো এগুলো, আমি কম খাই তো। শসা আর টমেটো আমি রোজ খাই। আর এগুলো তো গুল্লুর ভাত, গুল্লু ওদের বাইরে ওরাও রয়েছে, যাই হোক। আর ওখানে ঝিঙে পোস্ত হচ্ছে, হয়ে যাবে আজকে। আর আমি এর মধ্যে শুধু কয়েকটা জিনিসই খাবো, বেশি জিনিস আমি খাই না। তো আমি ভীষণ মানে সকাল থেকে দৌড়ে বেড়াচ্ছি। 6:30টার সময় উঠেছি, পেট ব্যথা করছে খুব, ভালো লাগছে না আমার শরীরটা। সো এখন এই যে দেখো মেয়ে উঠলো, এত মানে কি বলবো, আমার জ্বালায় না, একদম উঠতে চায় না সকাল সকাল। গরম এসে গেছে তাও। আজকে সব কাছাকাছি করেছে, ওয়াশিং মেশিন চলছে, মানে ও আর এক ঝামেলার আমার। আমি কারণ না ডিরেক্ট জলটা দেই না, ওই টাইমের জলটা কি করি পাইপে করে করে না দিয়ে দিই এর মধ্যে। এই যে দেখো পাইপ করে জল এইখানে দিয়ে দিচ্ছি আমি। ও মা ভরে গেছে, ভাগ্যিস, এর আগেও আমার এখানে জল জল হয়ে গেল পুরো পড়ে। এটা হচ্ছে সবচেয়ে বেশি রিস্কের জিনিস। আর ওয়াশিং মেশিন যদি ওয়াটার টানে না তাহলে ভীষণ টাইম লেগে যায়। দাঁড়াও 1 সেকেন্ড, আমি এটা বন্ধ করে দিই। ইস ভাগ্যিস আমি দেখাতে এলাম, আদারওয়াইজ আমার আবার ভেসে যেত এই জায়গাটা। এটা হচ্ছে ব্যাপার, আমি পাইপ করে করে এই যে ফ্রেশ ওয়াটারটা টেনে নিই। সো জামা কাপড়টা ভালোই হয়। আমি স্টোর জলে খুব কম করি, ট্যাঙ্কির জলে, ওই জন্য। বাবা ভাগ্যিস ভাগ্যিস, আর একটু পরে আবার উপচে পড়তে, এই জায়গাটায় আগের বারটা উপচে পড়েছে। যাই হোক, সো এখানে আমার দেওয়াই আছে সমস্ত সেট করা, আর হবে 2বার, মানে এইবার হয়ে আর একবার হবে। সো এটা হচ্ছে ব্যাপার, এটা চালুই করা আছে, শুধু মেন সুইচটা অন অফ করতে হয়। পুরো টাইমার সব কিছু দিয়ে আমি সেট করে বসিয়ে দিই একবারে, আর বারে বারে অফ করে করে জলটা ভরে দিই। যখন ওর জলের দরকার হয় সেটা বুঝে নিতে হয় কখন দরকার পড়বে কি না, এটসেট্রা। তো আজকে অনেক দিয়েছি, ওনারই জ্যাকেট, ঘোষবাবুর জ্যাকেটই দিয়েছি 3টে ভারী ভারী। আর ছেলেদের জ্যাকেট তো বুঝতেই পারো, ওপরটা তো নোংরা হয়ে গেছে কেন। তো চলো, কাজের দিদি চলে আসবে এখন, কাজের দিদি চলে আসবে। সো তার আগে আমাকে সমস্ত কিছু করে দিতে হয়ে গেছে, সব হয়ে গেছে। এটা ফেসবুকের তো হয়ে গেছে আমার সমস্ত ক্লিয়ার। এই ঘরের সব চাদর টাদর চেঞ্জ করেছি আজকে, বেড কভার। এটা এটা 2 দিন আগে কাছাকাছি হয়েছে, তো এগুলো সব ক্লিন, অসুবিধা নেই। এই ঘর ক্লিন। কালকে আমি সব বেড কভারগুলো চেঞ্জ করেছি। এই ঘরেরও তোমরা দেখেছো, কালকে ব্লগ দিয়েছিলাম। এটারও চেঞ্জ, ওই চেঞ্জ আমি আগের দিন করে রেখে স্টোর করে রেখে দিই, না হলে সকালবেলা উঠে হয় না, সব ঘুমাতে থাকে, একদমই হয় না। সো এখন আমি এই বেড ক্লিন করব, ব্যাস। দেন তারপরে অনেক কাজ আছে আজকে, প্রচুর কাজ। ও বা শরীরটা ভালো নেই, ভাল লাগছে না আমার, একদম ভাল লাগছে না। কখন সেই সকাল 6:30টার থেকে দাঁড়িয়ে আছি আমি। প্রথম কথা হচ্ছে বাইরে গেলাম, হাঁটাহাঁটি করলাম, তারপরে গেলাম ছাদে। ছাদে আমি 1 ঘন্টা কাটালাম, ভীষণ ভালো লাগলো। বহুদিন পর, কেন আমি অনেক রাত হয়ে যায় শুতে শুতে, সকালটা আমি মিস করি। আগে 5:30 6টায় উঠে যেতাম কন্টিনিউ, তো এখন আর উঠতে পারি না, কারণ রাতে লাইভ টাইভ করি তো অনেকক্ষণ, 7:30 8টা বেজেই যায়। সো তখন উঠে দৌড়োতে থাকি। তো আজকে যখন উঠে গেছি আমি বললাম না, এই সুযোগ তো আর মিস করা যায় না, কারণ ভোরবেলা আমার ভীষণ প্রিয়, একদম ফেভারিট। সো ভোরবেলা আমি উঠে গেলাম ছাদে, আর গুল্লো তো চিল্লাচ্ছিল। ওকে এই ঘরে বন্ধ করে বললাম আমার হাজব্যান্ডকে, এই ঘরে বন্ধ করো। তো ঘোষবাবু বন্ধ করে দিল এই ঘরে। তো আমি আরামসে আমি সকালটাকে উপভোগ করলাম। আমার ভীষণ ভালো লাগে সকাল। সো পরে গেলাম,
অনেক কথা বললাম, আর আমি একা একা ভীষণ কথা বলি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি একা একা মানে আমাকে তুমি একা রেখে দাও, আমি বোর ফিল করবো না, আমি সারাদিন কথা বলে যাব। এটা আমার ছোটোর থেকে অভ্যাস, আর এই অভ্যাসটা আমার মেয়ে পেয়ে গেছে, টোটাল ও একা একা কথা বলে। সো এটা আমার হচ্ছে ভীষণ বড়, কী বলবো, আমি একা একা কথা বলি। আর কখনো যে মানুষের মাঝখানে বলা শুরু করে দেয় না, আমি তারপরে ভাবি এ বাবা এটা তো এখানে, আমি নিজের মধ্যে মানে ভীষণ হারিয়ে যাই, ঠিক আছে। আমি নিজের মধ্যে সামনে ধরো কাউকে ইমাজিন করে আমি কথা বলতে থাকি, ঠিক আছে, যে সে আমার সামনে আছে, তার কথাটাও বলছি, আমার কথাটাও বলছি, এটা আমার ইমাজিনেশন। সো আমি নিজের সাথে ভীষণ সময় কাটিয়ে ফেলি। তো যাই হোক গাইজ, এখন আমি এই সমস্ত করবো টরবো দেখে নিলে আজকের জন্য টাটা বাই বাই। আবার দেখাবে কালকে কোনো একটা মুহূর্তকে কেন্দ্র করে।